তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এদিকে সকাল সকাল বাবুসোনাকে উঠিয়ে দিয়েছি। বাবুসোনাকে উঠিয়ে এইদিকে আমি মুখ ধোয়াতে বসে দিয়েছি। আর সকাল সকাল কী করি না করি সেটা আমি করি না, দেখাতে পারি না। তো সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুর কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ কতগুলো কাপড়, ওইগুলো সব ভিজাবো, মানে সার্ফ জল দিব। তো চলো বন্ধুরা ওগুলো করে নিই ঝটপট করে। এগুলো কেচে নিয়ে আসি পুকুর থেকে। তো বন্ধুরা এদিকে আমি কাপড় টাপড় সব কেচে নিয়েছি, কেচে আমি মেলাও দিয়েছি। সেটা মেলাটা আমি শেয়ার করতে পারলাম না। আর স্নানও করে নিয়েছি, স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছি, সেগুলোও শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখতে পেলাম মুড়িটা বাবুসোনাকে দিয়েছিল, বললো ছাতু মুড়ি মেখে দিচ্ছি খা। আর এদিকে দুধ বসিয়েছিলাম বন্ধুরা, তো দুধটা উতলে যাচ্ছিলো, তো ক্যামেরাটা আমি দেখাতে পারলাম না ভিডিওটা। বন্ধুরা এই যে ডাল চাপিয়েছিলাম, কুকার প্রেসার বসিয়েছিলাম, সেই জলটা বেরিয়ে আসছিল, সেটা দেখিয়ে দিলাম। কুকার প্রেসার থেকে একটু মুছে দিচ্ছি, এই যে কাপড় দিয়ে মুছে দিচ্ছি। তো বন্ধুরা এই যে বাঁধাকপির তরকারি, রাত্রের পোড়া তরকারি, আর ওখানে নারকেলের একটু নিয়ে নিয়েছি আর রুটি। তো চলো বন্ধুরা এগুলো খেয়ে নিই। এই যে বাবুসোনাকে মুড়ি দিয়েছিলাম এই যে বন্ধুরা, তো মুড়িটা খাইনি। তো দেখি যদি আমার সঙ্গে খাই তো চলো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা এই যে কড়াইটা ভালো করে মুছিয়ে, আর এই কাঁচা লঙ্কাগুলো ঝাল নয়, বলবে যে বাচ্চা ছেলে খাবে, কাঁচা লঙ্কা দিয়েছে। তো এই লঙ্কাগুলো একদম ঝাল নেই, কিনা লঙ্কা ঝাল নেই। সর বাবু সর। তো একটু হলুদ দিয়ে দিলাম, কারণ এই সিদ্ধতে হলুদ দিইনি। এই যে বাচ্চা ছেলে খাবে বলে করে দিলাম। আর অম্বলে কদিন বমি করছিল বন্ধুরা, তো তার জন্যই আমি একদম হালকা তেল দিয়ে, তাও তেলটা একটু বেশি হয়ে গেল। তো এইগুলো চলো লাল লাল করে ভেজে নিই, তারপর পোস্ত চাপিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাবুসোনা ভাত নিয়ে নিয়েছে, ভাত আর গাজর, বিনস, আলু ভাজা আর ডাল এদিকে নিয়ে নিয়েছি। আর কালকে শরীরটা ভালো লাগছিল না,
সেলাই আর বাড়ির সেলাই ঘর করতে করতে শরীরটা সত্যি ক্লান্ত হয়ে যাচ্ছে। আর এই ডালের মধ্যে একটু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। বাবু সোনাকে একদম সিম্পল খাবার খাওয়াবো, সিম্পল খাবার খাওয়াবো, দেখতেই পাচ্ছ। এদিকে আমি ভাতটা চটকে মেখে নিচ্ছি, কারণ সেই আগের দিনে আমি ভাতটা ভালো করে মাখিনি বলে বাবু ভালো করে হজম করতে পারেনি, তো তার জন্য ভাতটা ভালো করে মেখে নিচ্ছি। বাবুর গেলা আমি খাই না। আর ওইদিকে আজকে রান্না করেছি ভাত, ডাল, বিনস, আলু ভাজা, গাজর দিয়ে, আর আলু পোস্ত করেছি, টমেটো দিয়ে, কিছু করিনি। তোমার দাদাভাই ডিউটি গেছে, ও ডিউটি থেকে আসবে, ওইটাই খেয়ে নাও, একসঙ্গে বসে আমরা খেয়ে নেবো, তারপর আমি সেলাই যাব। তো এখন কদিন সেলাই ঘর করতে করতে ঠকে যাচ্ছি। কতক্ষণ লাগবে ওটা খেতে? তো চলো বন্ধুরা, পুরো ভিডিও দেখতে থাকো। বসে আছে এই যে, আজকে চুলগুলো ভাবছি কালকে কাটিয়ে দেবো, রবিবার তো আজকে শনিবার, চুলগুলো কাটিয়ে দেবো। কাটা গেন্দালি বড়াটা কেমন লাগছে তোমাদের দাদা ভাই? তো ও বলছে না শনিবার বলে আজ কাটাবো না। আর এদিকে গেঁদার পাতা খাচ্ছে, দেখতে পাচ্ছে। সরি, আমি বললাম যে আজকে সেলাই যাব, তো সেলাইয়ের ওখান থেকে মেসেজ এসেছিলো যে সেলাই আজকে অফ আছে, তো সেলাই বিছনা রেডি করে নিচ্ছি, দুজনে মিলে ঘুমিয়ে যাব, শুয়ে যাব। আর তোমার দাদা ভাইও এসছে, ওইদিকে স্নান করছে, মানে খেয়ে নিয়েছি। আর এদিকে গেঁদা পাতা খাচ্ছি, মানে পকোড়ি, গেঁদা পাতা পকোড়ি ডাল দিয়ে বানিয়েছিল মা, তো একটা করে নিয়েছি, খাচ্ছি আমি আর বাবু সোনা। চলো বন্ধুরা, ঘুমাবো, ঘুমাবো। খাই না এলেলা, খাই না। তো বন্ধুরা, এইদিকে আমি ভাত নিয়ে নিয়েছি, আর ভাত ওই কী বলে গেঁদালি পাতার বড়া, আর বিনস আলু ভাজা আছে, আলু সিদ্ধ আছে, আর আমি বললাম পোস্ত নিয়েছি, পোস্তটা টমেটো দিয়ে পোস্ত করেছিলাম, আর ডাল নিয়ে নিই, আর ধনেপাতার চাটনি নিয়েছি। তো এই আজকে দুপুরবেলায় লাঞ্চ, এগুলো খাচ্ছে। ওই যে তোমার দাদাভাই খাচ্ছে পাশে বসে, আর মাকেও বলছি যে অল্প খেয়ে নিতে। তো এইদিকে আলুটা মেখে নিয়েছিলাম, হাতের মধ্যে ছিল আলু, সেটাও একটু কাচিয়ে নিলাম। তো এইদিকে আমি একদম ধোঁয়া ওঠা ভাত এখন নামিয়েছি। আর এটা মিক্স করা চাল আছে, কন্ট্রোলের আর কিনা দুটো মিক্স করে ভাতটা রান্না করা হয়েছে। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। গরম গরম ভাত, হ্যাঁ টেস্ট লাগবে কি? গরম গরম ভাত, কন্ট্রোল চাল দিয়েছে মা। কি কাঁচা আছে, সিদ্ধ করলাম, তাও কাঁচা। খেয়ে নাও তুমি, আমার শোনো অল্প। বন্ধুরা, তার আগের দিনে আমি তো বললাম মেথি শাক আমি বেছে রেখেছিলাম, যেটা কি পরোটা বলতো, রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ওইদিকে আমি আজকে বললাম আজকে বানিয়ে দিই। তো ওই যে দেখতে পাচ্ছি তোমার দাদা ভাই শুয়ে আছে, তো দুপুরে চলে এসেছিল, দেখিয়ে দিলাম আমরা একসঙ্গে খেয়েছি। আর ওকে বললাম যে বিছনাটা গুটিয়ে নিই, তো বিছনা গুটিয়ে নিচ্ছে, ওইদিকে ঘুমিয়ে আছে ও। তো আমার খিদে পাচ্ছিল একটু, তো আমি মানে একটা পরোটা তাহলে খেয়ে নিই, ও তখন খাবার সময় খাবে। তো আজকে মেথির পরোটা, একটুকু ধনেপাতার চাটনি, সকালে যে ধনেপাতার চাটনি বেটেছিলাম ওইটা। আর বাবু সোনাকে দিচ্ছি না, বাবু সোনা দুধ নিয়েছে, বাবু সোনা দুধ খেয়েছিল, ওর জন্য ওকে দিইনি আমি। আর ও আঙুল দেখিয়ে বলছে যে আমি খাবো না করছিল। তো
এদিকে সোফার মধ্যে আমি আর বাবুসোনা বসেছিলাম, আর তো তোমাদের দাদাভাইকে উঠাচ্ছিলাম যে একটা গরম গরম খেয়ে নাও। তো ও বললো না আমি একবারই খাবো, আমি এখন আর খাবো না। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখন প্রায় বাজছে 10:30 11:30 মতন। তো তোমাদের দাদাভাইকে অনেকক্ষণ উঠিয়েছি, দেখতে পাচ্ছ ঘুম ঘুম অবস্থায়, আর ওই মোবাইলটাও পাশে রেখেছে, ও ভাগবত শুনে। তো সারাদিন ধরে ভাগবত শুনছি, তো আর নাহলে মোবাইলে বই দেখছি, এই দুটোর মধ্যে একটা করে। আর আমি এদের খেতে বসে গেছি, আর মা বলছে আজকে খাবো না, শরীরটা ভালো লাগছে না। তো মাও সব গুটিয়ে গুটিয়ে সব রেখে দিয়েছে, আমাদেরকে বললো তোরা খেয়ে নে, আমি আর খাবো না। তো এদিকে রাত্রির মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর রুটি, আর একটু ধনেপাতা চাটনি বাটা আমি নিয়েছিলাম উপর থেকে, কারণ ধনেপাতা চাটনি আমার খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তো আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই থাক, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধান থাকবে। জয় শ্রীরাম, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে।